মশলাটা কম হয়েছে মনে হয় না আপা? ঠিক মতো দিয়ে দেন। লক্ষ লক্ষ টাকা কিনতেছে বলে। তো আমরা চলে আসলাম কোথায়, এটা কোথায় কয় নাম তো জানি না, যাই হোক এই জায়গাটার নাম তো যাই হোক জানি না। পানিউন্নয়ন বোর্ডের সামনে চলে আসছি। তাসনিম আর আমি না, ক্যামেরা দেখো। রাঙা বিউটি পার্লার, আরে রাঙাতে ঢুকাই হইলো না। আমি প্রতিবার আসলেই এই বুরু ফ্ল্যাগটা করাই যায় রাঙা থেকে। ওদের বুরু ফ্ল্যাগটা সেই হয়। তো আমরা কিন্তু ফায়ার সার্ভিসের কাছে চলে আসছি। ওই দিন যে বিএমপির মিছিলটা হয়েছিল এই পর্যন্ত হয়েছিল, অনেকখানিক জায়গা নিয়ে হয়েছিল। তো আমরা মেন জায়গায় চলে আসলাম। মেন জায়গা বলতে তাসনিমদের স্কুলে। তাসনিমদের স্কুলে কিছু ফর্ম জমা দেওয়ার ছিল তাসনিমের, তো ওর সাথে আমি চলে আসছি। ওইটা কি 3 তলা সম্ভবত ছিল, হ্যাঁ 3 তলায় ছিল। তো আমি জিজ্ঞাসা করতেছি এর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল 3 তলা বাইতে। তুই দিদি ও উঠে না 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 এশিয়া বাজার চলে আসলাম। আসলাম যে ভিডিও বানাবো না, তাই এগুলা ইউজ করতে পারবেন। তারপরে এটা নিতে হবে আপনি, এটার ভিতরে যে হ্যাঁ পাইপলাইন আছে না, তারপরে হচ্ছে দেখে ক্যাচারোল আছে, কড়াই আছে। এমনি তো আমাকে এটা বলে না। এটা এটা কি আমি না আপনাদের এখানে সব প্রোডাক্ট কি আমি না? না এটা হচ্ছে হেমকো। হেমকো, আচ্ছা। প্যাকেট পকেট তুই জানি কি নিবি কইছিলি? আমার কিছু জিনিস লাগবে। আফা আমার ইসুপগুলোর বসি বাদাম 60 টাকা। আমার কালার আমারটা ছবি তুলে দিন আফা। তো এখানে আসছি ইসুপগুলোর ভুসি দেখতে। এখানে আপনি এ থেকে জেড যেটা বলে সব ধরনের পণ্য খোলা, মানে প্যাকেট করা এবং প্যাকেজিং সহকারে সব কিছু পাবেন এখানে। মানে এশিয়া বাজার মানে সব কিছু পাওয়া যায়, সব ধরনের মানের আছে, তবে ভালো মানের সব থেকে বেশি পাওয়া যায়। যতটুকু চান ততটুকুই পাবেন, এই দিকটা খুব সুবিধা। তো আমি চলে গেলাম, এটার দাম 200 টাকা লেখা ছিল দেখে আমি আর নিয়ে নিই, বছর আব্বুকে দিয়ে নিয়ে যাবো, কারণ আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে। আর ওইখানে বিট লবণ প্যাকেট করা সব, মানে কি বলবো, সব আছে এখানে। তো এখানে কিন্তু বিদেশি ট্যাঙ্কগুলিও পাওয়া যায়, একদম অরিজিনাল বিদেশি কফি। মানে আছে না যে ওই বাংলাদেশিগুলো ইয়া করে দেয় সেটা না, আর এখানে কত ব্র্যান্ডের কফি যে আছে, মানে কি বলবো, অনেক মজার মজার কফি আছে। এই যে এই গোল্ডেন কালারের কফিগুলো যেটা ধরছি, এই ধরনের কফিগুলো খেতে এত স্বাদ, এত সুন্দর সুন্দর ঘ্রাণ কি। তো এখানে আমি পাতিলটাতে চেক করতেছিলাম, পাতিল দেখলাম, চুলা দেখলাম, আসলে আমার তেমন পছন্দ হয় নাই। আর পাতিলগুলি ইন্ডাকশন চুলার পাতিলগুলি আমার একদমই পছন্দ হয় নাই, কেমন যেন একটু হালকা লাগলো। হ্যামকো বলছে, হ্যামকোর প্রোডাক্ট তো আমার কাছে ভালো লাগে নাই।
তো দেখলাম, দেখে টেকে কী করবো, চলে আসবো। এখন আপা বলতেছে আপার কিছু জিনিস লাগবে, তো আমিও দেখলাম, দেখে আমার কোনো জিনিস লাগবে কিনা। আসলে এইসব শপে ঢুকলে হয় কি, যা দেখি সেটাই ভালো লাগে। মনকে অনেক শক্ত করে না, নিব না, কিছুই নিব না প্রয়োজনের বাহিরে, কারণ টাকা নাই। তো আফা কিছু জিনিস নিল, নিয়ে এগুলাও বিল করতেছে, এখানে বিল দিতেছে। আমাদের কিন্তু এখানে কোনো ছাড়টা নাই, কোনো দামাদামি নেই, কোনো দামাদামি করা যায় না। তো এসে ভেতরের উপরে চলে গেলাম। এইখানে ঢুকে তো আমি অবাক, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্লিপগুলি চাই হয়েছে 1 পিস ক্লিপ 40 টাকা জোড়া, 80 টাকা, ছোট্ট ছোট্ট মিনি ক্লিপ। তো আপা ওই দিকে ক্লিপ কিনতেছিল, আর আমি এখানে শো পিসগুলো দেখতেছিলাম। এখানে শো পিসগুলো দারুণ, শো পিসগুলো দেখে আমি আমার বড় ছেলের কথা মনে পড়ে গেছে। সে মানে দেখলেই নাচানাচি শুরু করে দিল, ওয়াও আম্মু এত সুন্দর সুন্দর শো পিস, আমাকে কিনে দাও। তো বিশেষ করে এই ভিডিওটা তার জন্যই করা, যে সে দেখবে, যদি কখনো পছন্দ হয় বলবে আম্মু ওইটা লাগবে, আমি যখন আসবো তার জন্য কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর এখানে ঢুকে যদি বাচ্চাদের খেলনা কালেকশনগুলি সত্যি দারুণ ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রচুর। এই যে কুমিরটা 4000 টাকা প্রাইস ছিল ওর দাম। আমি কিন্তু দামও জিজ্ঞাসা করছি, দাম জিজ্ঞাসা করে চুপ করে চলে আসছি। 4000 টাকা। তো এত বিলাসিতা আমাদের নাই, ছিল কখনো, তখন করি নাই, আর এখন চাইলেও পারি না, কিছু করার নাই। তারপর মার্কেটটাকে শেষ করে চলে আসলাম। আমরা এখানে এসে কিন্তু আর একটা শপে ঢুকলাম, এটা RFL-এর বেস্ট বাই। এখানেও আমরা পাতিল দেখতেই ঢুকছি, ইন্ডাকশন চুলার পাতিল। আর আফা এখানে দুষ্টামি করতেছিল। এই গ্লাসগুলির সামনে আসলে গ্লাসগুলি অটোমেটিক দরজা খুলে যায়, আবার নিজে নিজে লেগে যায়, আবার কেউ আসলে আবার নিজে নিজে খুলে যায়। তো এটা দুষ্টামি করতেছিল। এখন পাতিল দেখতে দেখতে আফা বলতেছে এই পাতিলটা নিয়ে। আমি চাচ্ছিলাম আফা যে পাতিলগুলি কিনছে ওর মতো করে কিনি, ওগুলো একটু মানে হেভি ছিল বেশি। এখন আফা বলতেছে এখন ওইগুলো নাই, কারণ দিন যত যাচ্ছে তখন তত জিনিস অন্যরকম করে ফেলতেছে। আমি কিনছি 3 বছর আগে, 3 বছর আগের জিনিস এখন পাবি না। পরে আমাকে বোঝাচ্ছিল এইটা কেন, এইটাই ভালো হবে। আমি নিচের একটু চওড়াটা কিনতে চাচ্ছিলাম। পরে যখন বললো যে এটা এমনি এমনি ভালো হইব, তখন দেখলাম না, বোনের কথা ঠিক আছে। তারপরে পছন্দ করলাম, পছন্দ করে ভিতরে গেলাম। ভিতরে যে এখানে নুডলসের কালেকশন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, শুধু সংসারের সব জিনিস আছে, কি কি চান কি কি। আমার একটা এগুলো দরকার ছিল, কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছি না। সেটা আরও ছোট, আরও মজবুত, অনেকটা শক্ত হবে। এই চেয়ারগুলো দেখে সত্যি খুব ভালো লাগতেছিল। যদি আমার বেশি জায়গা থাকতো আমি কিনে আনতাম। এগুলো আমাদের এখানেও আছে। তো আর এই যে এগুলো দেখছেন না, এই যে চামিজ খুন্তিগুলি বলে এখানে, আমি আর কি বলে আমি তো নাম সঠিক জানি না। ওইগুলার দাম একটা 250-300 এত টাকা। মানে দেখতে যতটা সুন্দর তার থেকে অধিক সুন্দর, তার দাম শুনে আপনি আর দ্বিতীয়বার ধরতে চাবেন না। অবশ্যই কেন ধরবে না, যারা অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, তারা ধরতে পারে। আমরা কিন্তু অনেকটা সময় এখানে কাটাইছি। আর এই জারটা ওয়াও, মানে দারুণ ছিল। এটা কিন্তু কাছে না, প্লাস্টিকের, দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। মানে যা দেখি তাই যেন নিতে মন চায়, এত সুন্দর। মেয়েদের আসলে এই একটা মনে হয় অভ্যাস, যেটা দেখে সেটাই নিতে মন চায়। সেটা মানে অসুন্দর না, সুন্দর জিনিসই। তো এখানে বক্স টক দেখলাম, বক্সগুলি দারুণ ছিল। আমি ভাবছি আমার বড় ছেলের জন্য একটা নিব, আসলে তার জন্য কিছু নেওয়া হয় নাই। তার মন খারাপ, জীবনের প্রথম তাকে রেখে আমি এতদিন, হ্যাঁ তাকে রেখে আমি এতদিন দূরে আসি। যতই দূরে মানে দূরে গেছি, ততই যেন তার জন্য চিন্তা ভাবনা বেশি বেশি হয়। তারপর মনকে শক্ত করি, একটু দূরে থাকলে কি সমস্যা, বিভিন্ন কথা ভেবে। বাবার কাছেই তো আছে। তো আফা এদিক থেকে বক্স দেখতেছিল, আমিও বললাম যে আমার জন্য একটা বক্স দেখো। আপা বলল কি আচ্ছা কোনগুলি দেখবো। আমি মিনিটা খুঁজতেছিলাম, ও বড়টা দেখাইছিল, বড়টা এগুলো নাকি ওরা আছে, এগুলা তেমন সুবিধা করতে পারবো না। তো আমি বলছিলাম তাহলে দেখো ওখানে ওই যে 2 নম্বরের লাইনে গোলাপিটার কথা বলছি, গোলাপিটা দেখো। আমার বড় ছেলের গোলাপিটা পছন্দ, গোলাপি কালার।
তো ও ঘুরে ঘুরে ওইটা না আর একটা বের করছে, তো হ্যাঁ লাস্টে গোলাপি, এটা কিন্তু সত্যি দারুণ, ও দারুণ ছিল দেখতে। আমি ভাবছিলাম এটা একটা ছোটো ছোটো টিফিন বক্সের মতো হবে, তাহলে সে খুশি হয়ে যাবে। এখন দেখি না একটা তিনের ভিতর খাবার টাবার যেভাবেই রাখি না কেন এগুলো মানে ডাল ভাত খিচুড়ি হয়ে যাবে, তো এগুলো এর জন্য আর নিই নাই। পরে আহা বলতেছে এখানে আরও একটা বক্স আছে, তো ভাবলাম যাক একটা ভাত একটা তরকারি। এখন দেখি না এটা সত্য একটা লবণ টবণ চামিচ টামিচ রেখে দেওয়া যাবে এমন একটা বক্স। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। আমি কিন্তু কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে, তারপরও বলতেছি, কিছু করার নাই। আমি সবসময় ভিডিও দিতে পারি না। আর কি, এ তো অবশেষে আমাদের মার্কেট টার্কেট হয়ে গেল। পাতিলটা দেখলাম, দেখে কিন্তু পাতিলের এখানে আবার একটা কাহিনী হয়েছে, যাই হোক বলবো। তো ওই যে ছোট ছোট এই যে ওটা যে মানে ছিদ্রটা এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে, এইটার দাম কিন্তু 1525 টাকা একটা পাতিলের দাম। তো যে জন্য আমার মনটা ছিল না। ওই যে ছোট ছোট দেখেন ডান পাশে, হ্যাঁ মোবাইলটা যে পাশে ধরবো ডান পাশে বা পাশে দুই পাশে এই যে হাতল ধরে যেটা, সেখান থেকে ছোট ছোট 3টা ফুটা দেখা যাচ্ছে, যে কারণে আমি কিন্তু প্রথমে নেই নাই, ওইখান থেকে পরে কিন্তু নিছি। পরে যে আবার যে বাড়ি যাওয়ার সময় আবার এখান থেকে নিয়ে গেছি 1525 টাকায় দিয়ে। ওরা আমাদের 75 টাকা ডিসকাউন্ট দিছিল। তো লাস্টে মার্কেট করতে করতে আফা সন্ধ্যা হয়ে গেছে, আফার একটু চা খাওয়ার অভ্যাস আছে, আমার অবশ্য নাই। তো বলতেছে আমার একটু চা খেলে ভালো হইতো। তো আমি বলতেছি চল, এখন ও যাবে না, তারপর জোর করে নিয়ে আসছি। এসে আমরা একটা কফি হাউসে ঢুকলাম, কফি খেলে আরও ভালো লাগবে। তো মিষ্টি পছন্দ করলো, আমিও মিষ্টিটা কিন্তু অনেক বড় ছিল, দুই বোনে মিলে মিষ্টিটা খাইলাম। দই খেলাম, কিন্তু দইটা খুবই জঘন্য ছিল, জঘন্য মানে জঘন্য। তার উপর যদি কিছু থেকে থাকে সেইটা আমাদের মুখই নষ্ট হয়ে গেছিলো। তো দুই বোনে মিলে গল্প করতেছিলাম, কফি অর্ডার করছি। আমি কিন্তু আগে খেয়ে বসে রয়েছি, আমি গরম কফি চা এগুলো খেতেই পারি না গরম, মানে এনে দেওয়ার সাথে সাথে মিনিমাম 2 থেকে 3 মিনিট পর খেলে আমার কাছে ভালো লাগে। 2 মিনিট হলে সব থেকে ভালো হয়, 3 মিনিটও দরকার হয় না। তো আমি সাহস দেখাই আর কি কফিটা হাতে নিয়েছিলাম, ভাবছিলাম কফিটা একটু খাই, দেখি না যে খাইতে পারি কি পারি না। সেখানে আর একটা কাহিনী হয়ে গেছে, ওইটা কিন্তু আপার মোবাইলে রয়ে গেছে ভিডিওটা। যখন আমি কফিটা খাইছি না, আমার ঠোঁট জিহ্বা কিন্তু পুড়ে গেছে, গরম কফি খাইতে যে চেষ্টা করছিলাম পারি নাই। তো কফিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অতটা ভালো না যতটা দাম নিছিল, অনেকটা দাম নিছিল। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।